আপনারা যারা মে মাসে সবজি চাষাবাদ করার কথা ভাবছেন কিন্তু এই অতিরিক্ত তাপমাত্রার কারণে সাহস পাচ্ছেন না, আমরা আবহাওয়া অফিসের মাধ্যমে যে বিষয়টি জানতে পারছি যে আগামী 2 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি আপনারা যারা মে মাসে বিভিন্ন ধরনের সবজিগুলো চাষাবাদ করতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে জমিগুলো প্রস্তুত করে নিয়ে চাষাবাদের প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে মে মাসে আপনারা কোন কোন সবজিগুলো চাষাবাদ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। সামনের মে মাসে কোন কোন সবজিগুলো আপনারা চাষাবাদ করতে পারবেন। আমরা অনেকে জানি মের পর থেকে মোটামুটি জুন জুলাই পর্যন্ত কিন্তু আমাদের দেশে বন্যার একটা লক্ষণ থেকে থাকে। এ সময় সব ধরনের সবজির বাজার দর কিন্তু বেশি হয়ে যায়। এর কারণ হচ্ছে একমাত্র বন্যা। এখন এই বন্যার আগ মুহূর্তে আপনারা যে সবজিগুলো চাষাবাদ করেন না কেন, আপনাকে অবশ্যই উঁচু এবং যে জমিতে সহজে পানি উঠবে না বা বৃষ্টির পানি জমবে না এরকম জমি নির্ধারণ করে কিন্তু আমাদেরকে চাষাবাদগুলো করতে হবে। এবং এই বর্ষার সময়ে আপনি যে রকম জমি সিলেকশন করবেন সেটি অবশ্যই দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি সিলেকশন করে কিন্তু আপনাকে চাষাবাদগুলো করতে হবে। তাহলে আপনি মে মাসে কোন সবজিগুলো চাষাবাদ করতে পারবেন। আমি যদি প্রথমে আপনাদেরকে বলি, প্রথম ফসলটি হচ্ছে মরিচ। কারণ আপনারা সকলে জানেন প্রত্যেক বছর জুন থেকে জুলাই মাসে মরিচের বাজার দর কিন্তু ব্যাপক হারে বেড়ে যায় এবং আপনার নাগালের বাহিরে। সেজন্য আপনারা যদি মে মাসে মরিচ চাষাবাদ করার প্রস্তুতিগুলো গ্রহণ করেন, আপনি সেই সময় গিয়ে মরিচগুলো হারভেস্ট করতে পারবেন এবং বাজার দরগুলো কিন্তু ভালো পাবেন। এখন এই সময়ে মরিচ চাষ করতে গেলে আপনাকে কয়েকটি বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে জমি নির্বাচন, জমির মাটির নির্বাচন, জাত নির্বাচন এবং পরিচর্যার যে বিষয়গুলো থাকে এগুলো ভালোভাবে আপনাকে দক্ষ লোকের কাছ থেকে জানতে হবে অথবা আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞানগুলো থাকতে হবে। দোআঁশ এবং বেলে দোআঁশ যে জমির মাটি ওই জমি কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এর পরবর্তী বিষয় আপনাকে অবশ্যই মালচিং পেপার দিয়ে কিন্তু চাষাবাদ করতে হবে। কারণ এই সময় দেখা যায় হঠাৎ করে অতিরিক্ত তাপমাত্রা এবং হঠাৎ করে বৃষ্টি চলে আসে। সেক্ষেত্রে আপনার গাছের যে ব্যাকটেরিয়া উইল্ট বা ঢলে পড়া রোগ এটির আক্রমণ কিন্তু বেশি হয়ে থাকে। সেজন্য আপনাকে মালচিং পেপার দিয়ে সুন্দর করে বেড করে আপনাকে চাষাবাদগুলো করতে হবে। এর পরবর্তী বিষয় যেটি হচ্ছে এটি জাত নির্বাচন। আমরা জাত নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক ভুল করে থাকি। বাংলাদেশে কয়েকটি বিশ্বস্ত বীজ কোম্পানির আলোড়ন সৃষ্টিকারী জাত আছে। যদি এই জাতগুলো আপনারা নির্বাচন করে চাষাবাদ করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা লস করবেন না। তার মধ্যে আমি কয়েকটি কোম্পানির জাতের নাম আমি আপনাদেরকে বলবো, যেমন জামপ্লাজম সিডের 100 মরিচ, চমক মরিচ, এর পাশাপাশি এয়ার মালিক সিডের বিজলি প্লাস 2020, সুপার হট, বিজলি এবং বিজলি প্লাস। এই জাতগুলো অবশ্যই আপনারা সিলেকশন করে চাষাবাদ করবেন। এখন জাত নির্বাচনের পরে যে স্টেপটি আসে এটি হচ্ছে চারা নির্বাচন। আমরা এই সময়ে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে মাটির টানা চারাগুলো কিনে এনে আমরা মূল জমিতে কিন্তু রোপণ করে থাকি। অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টির কারণে দেখা যায় 60 থেকে 70% এই মাটির টানা চারাগুলো মারা যায়। সেজন্য আমি আপনাদেরকে বলবো মাটির টানা চারা ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন। এই সময়ে আপনারা অবশ্যই কোকোপিটে উৎপাদিত শতভাগ শিকড়যুক্ত সুস্থ সবল চারাগুলো ব্যবহার করবেন। তাহলে
যে চারা ক্রয়ের ক্ষেত্রে যে আর্থিকভাবে লস হয় আপনাদের, এই লস থেকে আপনারা বিরত থাকবেন। চারা রোপণের পরে পরবর্তী সময়ে যে পরিচর্যাগুলোর বিষয়, আমরা কিন্তু এই পরিচর্যার বিষয়গুলো সঠিকভাবে জানা না থাকার কারণেও কিন্তু আমরা এই কৃষি সেক্টরে অনেক লস করে থাকি। এই পরিচর্যার বিষয় নিয়ে যদি আপনাদের কোনো দক্ষ বা অভিজ্ঞ লোক আপনাদের হাতে থাকে, তাদের কাছ থেকে সঠিক সময়ে সঠিক রোগগুলো নির্ধারণ করে পরামর্শগুলো গ্রহণ করে যদি আপনারা চাষাবাদগুলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে লসের সম্মুখীন হবেন না। কারণ এখন হচ্ছে আমাদের দেশ ডিজিটাল যুগের দেশ। এই ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবি আদান প্রদান করে কিন্তু তাৎক্ষণিক এই পরামর্শগুলো গ্রহণ করতে পারেন। সর্বশেষে আমি আপনাদেরকে বলবো, আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু সার্বক্ষণিক যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো ধরনের আধুনিক কৃষি উপকরণ যেমন সিডলিং ট্রে, মালচিং পেপার, রেডি কোকোপিট, চারা, ভার্মিকম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এবং মাটি শোধনের জন্য যে ট্রাইকোডার্মা আছে, এগুলো কিন্তু আপনারা সরবরাহ করতে পারবেন। তাহলে দেরি কেন? যে কোনো পরামর্শের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে। ধন্যবাদ সবাইকে।